কল্যাণ পরিষদ বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখা কুড়িগ্রাম, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন, স্মারকলিপি বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ, প্রধান উপদেষ্টা কার্যালয়, তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ। মাধ্যম উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট, কুড়িগ্রাম। বিষয় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে উন্নয়নের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায় প্রকল্প পবিত্র মাহে রমজানের মধ্যে পাশ করে সকল শিক্ষক শিক্ষিকা, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজার সহ সকল জনবলের বেতন ঈদ উল ফিতরের পূর্বে প্রদান প্রসঙ্গে। মহোদয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীতি নিবেদন এই যে উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিগত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি 1993 সাল হতে চালু হয়ে সপ্তম পর্যায়ে পর্যন্ত গত 31/12/2024 পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে প্রতিটি পর্যায়ে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যার শিক্ষা কার্যক্রম সহ সকল কার্যক্রম এখন পর্যন্ত চালু রয়েছে, যা ইতিমধ্যে সকলের প্রশংসা ও জনমনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ জননন্দিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি নিয়োজিত মসজিদের ইমামগণ, শিক্ষক শিক্ষিকা, বেকার, প্রতিবন্ধী, যুব সমাজ ও মহিলা বিষয়ের শিক্ষক শিক্ষিকাগণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে শিক্ষার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এই প্রকল্পের মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পূর্ণকারী শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি, সাক্ষরতার হার বৃদ্ধি, সহিষ্ণুভাবে পবিত্র কোরআন শিক্ষা, বাল্য বিবাহ, মাদক দ্রব্য এবং সন্ত্রাস প্রতিরোধে সরকার গৃহীত প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন ও সামাজিক সমস্যাবলী নিরসনে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রকল্পটির মাধ্যমে প্রাক প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা সহ সারা দেশে মোট 73,768টি শিক্ষা কেন্দ্র শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে প্রতি বছর 24,14,200 জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে আসছে। উক্ত প্রকল্পের সুবিধাভোগী সমাজের অবহেলিত, দারিদ্র, নিরক্ষর জনগোষ্ঠী এবং কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে সুখী, সমৃদ্ধশীল, বৈষম্যহীন নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে জাতীয় স্বার্থে এই জননন্দিত প্রকল্পটি আউটসোর্সিংয়ের আওতাভুক্ত না করে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের প্রকল্পটি পাস এবং ঈদ উল ফিতরের পূর্বেই সকল শিক্ষক শিক্ষিকা সহ জনবলের বকেয়া বেতন পরিশোধ করত প্রকল্পটি স্থায়ীকরণ করার জন্য আপনার সমীপে আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে আসছি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে রাস্তায় দাঁড়িয়েছি। এটা খুবই দুঃখজনক, এরকম একটি পরিস্থিতির আমরা শিকার হয়েছি। 1993 সাল থেকে শুরু হয়ে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মধ্য দিয়ে সারা বাংলার সকল ছাত্রছাত্রীদেরকে, স্কুলগামী শিক্ষার্থীদেরকে কোরআন শিক্ষার এই প্রকল্প 1993 সাল থেকে আজ অব্দি 2024 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত সপ্তম পর্যায়ে পাশ করে আজকে পার হয়ে যাওয়ার পরেও 31 বছর প্রকল্পটি সপ্তম পর্যায়ে পার করেছে সুনামের সাথে। ঠিক কিনা বলে? যে প্রকল্পের সফলতা 100%-এরও বেশি, সেই প্রকল্পে আজকে নতুন করে আউটসোর্সিং এর মধ্য দিয়ে আজকে আমাদের আলেম ওলামাদেরকে নব্য দাস প্রথায় যারা নিতে চান তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আলেম ওলামা কখনোই আউটসোর্সিং মানি না, মানব না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সারা দেশে প্রায় 73,768 জন শিক্ষক, আলেম ওলামা, নারী পুরুষ সকলে এই গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সাথে শিক্ষকতা করে আসছেন সুনামের সাথে। এই বাংলাদেশে, সারা বাংলাদেশের মধ্যে 2050
সংগ্রামী ভাই ও বন্ধুরা আমার, আজকে যেই প্রকল্পের মধ্য দিয়ে ছোট ছোট স্কুলগামী প্রাথমিক শিক্ষার মধ্য দিয়ে স্কুলগামী বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার সাক্ষরতার হার যারা বাড়িয়েছেন, সেই প্রকল্পকে নতুন করে আউটসোর্সিং এ মানি না, মানবো না। আমরা কি সাথী ও বন্ধুগণ, আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে দাঁড়িয়েছি যে আজকে আমাদের আলিম ওলামা যারা শুধুমাত্র 5,000 টাকা সম্মানের ভিত্তিতে এই গণশিক্ষা কার্যক্রম প্রকল্প নির্বিঘ্নে তারা আজকে এই কার্যক্রম তারা চালিয়ে আসছে। শুধুমাত্র আমাদের গণশিক্ষা কার্যক্রম প্রকল্পই নয়, আমাদের মধ্য দিয়ে জাকাত উত্তোলন করা হয়, ঠিক কিনা বলেন? মধ্য দিয়ে মাদক দ্রব্য, সন্ত্রাস, জঙ্গিবাদ নিরসনের জন্য আমাদেরকে সরকার কর্তৃক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক যে কোনো মেসেজ আসলে সেই মেসেজ আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকি, ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের মডেল মসজিদ দেখতে পাচ্ছেন। মডেল মসজিদে তারা পরিচালনা করবেন এই সারা বাংলাদেশের মানুষ, যেখানে কোরআন শিক্ষা আল্লাহর এই জমিনে 90% 95% মুসলমানের দেশে সেই সমস্ত সন্তানরা কোরআন শিক্ষা করবে। আর সেই কোরআন শিক্ষার সেই প্রকল্পটি আউটসোর্সিং এ যাবে, এটা কখনোই মানতে পারি না, ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশে খবর দে, আউটসোর্সিং কি খবর দে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমি দুঃখের সাথে জানাইতে চাই 1992-93 অর্থ বছর থেকে শুরু করে বর্তমান অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশে সুনামধন্য একটা প্রকল্প মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, যার মধ্যে এখানে জড়িত আছে গোটা বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি আলেম ওলামারা, মসজিদের ইমামেরা। সুনামের সহিত আমি বলতে পারি বাংলাদেশে যত মন্ত্রণালয় আছে, যত প্রকল্প আছে, এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে এক নম্বর প্রকল্প ছিল এই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা। এই মসজিদ ভিত্তিক গণশিক্ষার দ্বারাই বাংলাদেশে বর্তমান সাক্ষরতার হার গোটা বিশ্বের মধ্যে নখ তুলিয়ে দেখে দিতে পারে, সেটা তার একমাত্র এটাই হলো দাবিদার হলো মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা। আজকে এই কোরআনের প্রকল্পকে নিয়ে যারা কুচক্রী মহল, যারা ষড়যন্ত্র করতেছেন, আলেমদেরকে দাস পর্দায় নিয়ে যাইতেছেন, জুলাই আগস্ট রক্তের বিনিময়ে এই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ স্বাধীনের মাধ্যমে যারা কোরআনের বিপক্ষে যারা চক্রান্ত করতে চান, আমি তাদেরকে জানাইতে চাই গোটা বাংলাদেশের আলেম ওলামারা এক কাতারে তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই চক্রান্ত আমরা হইতে দিব না। এবং সেই সাথে আমি জানাইতে চাই, আমি দাবি করতে চাই প্রশাসনের কাছে অনতিবিলম্বে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, এটা গোটা দীর্ঘ 30 বছর ধরে আমাদের লাইফের অর্ধেক চলে গেছে, আমাদের সার্টিফিকেটের অর্ধেক চলে গেছে। আমরা এমন তো অবস্থায় আর কোথাও যে আমরা চাকরি করতে পারবো না। আমার সমস্ত জনবল এই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার সকল প্রকল্পের জনবলকে নিঃস্বার্থভাবে রাজস্ব খাতে স্থানান্তরিত করতে হবে। রাজস্ব খাত ছাড়া আর আমরা কোনো কথা মানব না। এক দফায় এক দাবি, রাজস্ব খাত দিতেই হবে। আর গোটা বাংলাদেশকে খবর দিতে হবে। কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। শিশু ও গণশিক্ষা কার্যক্রম 1992 সাল থেকে অদ্যাবধি চলমান। এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ শিশুকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ শিশুকে স্কুলগামী উপযুক্ত তৈরি করে প্রাইমারি এবং মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। এই প্রকল্পটি সফলতার সাথে বিভিন্ন সরকারের আমল থেকেই সফলতার সাথে চলমান হয়ে আসতেছে। গত 24 শিক্ষাবর্ষে 24 সালে এই প্রকল্পটি 7ম পর্যায়ে শেষ হয়। 8ম পর্যায়ে পাশ হওয়ার পূর্বে বিভিন্ন ধরনের এই প্রকল্পটাকে নিয়ে
একটা কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করতেছে যাতে এই প্রকল্পটা বিঘ্ন হয়। এই জন্যে রাজারহাট উপজেলায় 107টা কেন্দ্র চলমান আছে, 4টে রিসোর্স সেন্টার। এর মাধ্যমে বাংলাদেশে প্রায় 80% শিক্ষার্থী শিশু স্কুলের শিক্ষার সাথে জড়িত, তারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য যাতে করে এই প্রকল্পটা 28 বছর থেকে প্রকল্প হিসেবে চলতেছে, 31 বছর থেকে প্রকল্প হিসেবে চলতেছে। আমাদের সবার দাবি এই প্রকল্পটা যেন রাজস্ব খাতে স্থানান্তরিত হয় এবং এর শিক্ষক থেকে সমস্ত জনবল যেন রাজস্ব খাতে যায়, এই আশাবাদ ব্যক্ত রেখে, এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সরো, বুঝিস না তো কইছে আছে না বক্তব্য যারা দিল কিসের সভাপতি, এই দুটো লাগবে না, এই দুটো নাম্বার দিয়ে মানে বাকি নাম বলেন। মোহাম্মদ